5 দিন হয়ে গেল শেখ হাসিনা সরকার পতনের। ইতিমধ্যেই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে। বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন ঘিরে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়া কার্যক্রম বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তনকে ইসলামফোবিক বা ইসলাম বিদ্বেষের আতশ কাছে নিরীক্ষণ করছে বেশিরভাগ ভারতীয় মিডিয়া। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণে স্থানীয় ক্ষোভের শিকার অনেক হিন্দু নেতার ঘটনাকে ভারতীয় মিডিয়া চিহ্নিত করছে সংখ্যালঘুর উপর আক্রমণ হিসেবে এবং এর দায় চাপাচ্ছে জামাতের উপর। শুধু এটুকুই নয়, দেশে ঘটে যাওয়া ছাত্র জনতার এত বড় গণ অভ্যুত্থানকেও অনেক ভারতীয় মিডিয়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ও চীনের ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রচার করছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ নিয়ে ভারতীয় মিডিয়া চ্যানেল মিরর নাও একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। শিরোনাম দেয়, অ্যাটাক অন হিন্দুস ইন বাংলাদেশ, ম্যাস মার্ডার্স, কিলিংস বাই মব। অপরদিকে গত 6 আগস্টে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রবন্ধের শিরোনামে ছড়ানো হয় মারাত্মক বিভ্রান্তি। প্রকাশিত প্রবন্ধটির শিরোনাম ছিল এরূপ, হোয়াট ইজ জামাত ইসলামী, পাকিস্তানি ব্যাকড পলিটিক্যাল পার্টি দ্যাট ব্রোট ডাউন শেখ হাসিনা গভর্নমেন্ট ইন বাংলাদেশ। এদিকে কলকাতার পত্রিকা বর্তমান যা বলেছে তা ছিল আরও আশঙ্কাজনক। গত 6 আগস্ট কলকাতার জনপ্রিয় পত্রিকা বর্তমান শিরোনাম করে, তাণ্ডব জামাতপন্থীদের ইস্তফা দিয়েই ভারতে পারি হাসিনার, সেনা শাসনে বাংলাদেশ। এসব শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে হাসিনা সরকারের পতন পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়ার অবস্থান মোটা দাগে বিভ্রান্তিমূলক ও একপেশে। কলকাতা পুলিশ বিভাগের বক্তব্য অনুযায়ী যা খুবই সাম্প্রদায়িক এবং ভারতের প্রেস কাউন্সিলের নীতিমালার স্পষ্ট পরিপন্থী। ডেস্ক রিপোর্ট, নিউজ নেস্ট।